হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন একটা বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি শসা কুচি। যতটুকু পরিমাণ পারবেন শসাটাকে একদম কুচি করে কেটে নেবেন। এরপর সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাইলে এখানে আপনারা টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকেও আমি চিকন করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে ছোট এক টুকরা লেবু নিয়েছি। এর সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিচ্ছি। সবকিছু দেয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে সরিষার পেস্টটা দিতে পারেন, অথবা আমার মতো এভাবেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি ৪টা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আগে থেকে। এখন ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব। ডিমগুলোকে ঠিক এভাবে মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। ডিমটা ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এখন ডিমের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সালাদ। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি রেডি করা যে চাটনিটা ছিল, সেই তেঁতুলের চাটনিটা। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয়। এভাবে বানিয়ে দিলে যে কেউ ডিম পছন্দ করবে খেতে। বিশেষ করে আমি এটা আমার বাচ্চার জন্য বানিয়ে নিই। বাহিরের ফুচকা চটপটির চেয়ে কিন্তু এটা স্বাদে গুণে পুষ্টিতে ভরপুর। সবগুলো ডিমের চাটনি আমার রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।